আমি সবিতা। ও হলো তোমার বাবা রমজান শিকদারকে যে করে হোক 24 ঘন্টার মধ্যে থানা হাজত থেকে বের করতে হবে, তাই না? তাই তোমার বাবাকে বের করার সব ব্যবস্থা করেই রেখেছি, কিন্তু বিনিময়ে করতে হবে। কত টাকা লাগবে? এই শহরে সব কাজ টাকা দিয়ে হয় না, কারণ বড় লোকের ছেলেদের টাকার কোনো অভাব নেই। তাহলে কি করতে হবে? ওরা তোমার মতো মেয়েদের ভোগ করতে পারলে যে কোনো বড় কাজ বিনা টাকায় করে দিতে পারবে। চিন্তা করে দেখো প্রস্তাবে রাজি কিনা। তারা অলরেডি রেস্ট হাউসে ওয়েট করছে। আমি রাজি। দেখতে কেমন? এসো। ফ্রেন্ডস মনি এন্ড রনি। ইয়েস বন্ধু। সবিতা কবিতা আসতে এত বিলম্ব কেন? নো লেট। আমরা এসে গেছি। আমাদের নতুন বন্ধু ঝুমকা। হ্যালো, আই এম টনি। হাই। আই এম রনি। হ্যালো। আই এম মনি। হাই। রিয়েলি ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। জামিন নামা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ফারুক। জি স্যার। শিকদার সাহেবকে ছেড়ে দাও। জি স্যার, ছেড়ে দিচ্ছি। আপনি আমার সাথে চ্যালেঞ্জে হেরে গেছেন মিস্টার বুলবুল। যেই হাত দিয়ে বাসর ঘরে আদর করতে চেয়েছিলেন মিস শায়লা বানুকে, সেই হাতের কবজিটা আজ আমি কেটে দিচ্ছি। ওই হাত দিয়েই শায়লা বানু তার ভালোবাসার মানুষের আদর পাবে। তাই শায়লা দাঁড়াও। শায়লা বানু, এর প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় হিসাব করে নেব। তোর মতো মেয়ের শরীরে হাত দেয়াতে নিজেকে অপবিত্র লাগছে। চল মা, বাড়ি চল। কে ভালো মেয়ে আর কে খারাপ মেয়ে এলাকার সব মানুষ জেনে গেছে। চল। শুনলে বুলবুল, বদমাসটা কি বলে গেল? নদী দিয়ে পচা হাড়ি বয়ে গেলে তাতে নদীর জাত চায় না। Look to my hand. আল্লাহ, মা শায়লা বানু, আমার ছাতাটা দিবি না? না বাবা। প্রতিদিন আমি 8:30টার মধ্যে কলেজে পৌঁছে যাই। আজ বাড়িতে বসে বসে 9টা বেজে গেল। তোরা কলেজে যাবি না? বাবা, তোমাকে একটা কথা বলবো। একটা কেন রে মা, তুই 1000টা বল। বাবা, শিকদারের লোকজন তোমাকে উত্তেজিত করার জন্য আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে পারে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি কারো কোনো কথায় কর্ণপাত না করে মাথা নিচু করে কলেজে যাবে এবং কাজ শেষে চুপচাপ বাড়ি চলে আসবে। আমার মাথায় হাত রেখে কথা দাও বাবা। তুই যে আমার মা, ছেলে কি কখনো মার অবাধ্য হতে পারে? তাহলে মানুষ আমার মাকে খোঁটা দিয়ে বলবে একটা অলক্ষী সন্তানের মা। বাবা,
আমার মা, আমার লক্ষ্মী মা। মাগো, আমরা কি পাপ করেছিলাম? আল্লাহ মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য অনেক সময় বিপদ দেয়, তাই বিপদে ধৈর্য হারাতে নেই মা শায়লা। হে আল্লাহ, কোন মানুষকে এমন পরীক্ষা দেবার আগে তুমি তার মৃত্যু দিও। তবু কোনো মেয়েকে কখনো এমন পরীক্ষার সম্মুখীন করো না। বাবা, বাবা, তুই এভাবে কাঁদলে কলেজে যেতে আমার পার সামনে থেকে এগোবে না রে মা, এগোবে না। আসি মা। ঠিক আছে, তুমি কলেজে যাও। আচ্ছা, পথে দেখে শুনে যেও কিন্তু। মাথা নিচু করে হেঁটে যাব, কারো কোনো কথার উত্তর দেব না, কারো কোনো কথার উত্তর দেব না। উত্তর তোমাকে দিতেই হবে অধ্যক্ষ এম.এ. মালিক। ম্যানেজিং কমিটি সাসপেন্ড করেছে এ কথা শুনেই মাথা নিচু, বাকিটা তো এর চেয়েও ভয়ঙ্কর। ঝুমকা, তোমরা পথ ছেড়ে দাঁড়াও, নইলে আমি। দাঁড়ান। একজন সাসপেন্ডেড অধ্যক্ষকে কলেজের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই ম্যানেজিং কমিটির চেয়ারম্যানের অনুমতি লাগবে। তাও কি ভুলে গেছেন? একজন কলেজ অধ্যক্ষকে সাসপেন্ড করতে হলে তার এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ এনে তা প্রমাণ করতে হবে। হায় হায়, বলে কি অভিযোগ নাকি এখনো প্রমাণিত হয়নি? উপস্থিত ছাত্র ছাত্রীরা, তোমাদের মুখ থেকেই বলো, মালেক সাহেবের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে যে কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে? প্রিন্সিপাল সাহেব 2 রাতে একদিন পতিতালয় থেকে বেশ্যাবৃত্তি করে। ছাত্র ছাত্রীরা, তোমরা কি বলো? শুনলেন তো অভিযোগটা কি? তাই একজন বেশ্যা মেয়ের বাবাকে গিফট দেওয়ার জন্য ব্যবস্থা করিয়ে রেখেছি। এই, তোমরাই ব্যবস্থা করো। বলো বাবা, তোমার এই অবস্থা কে করেছে? তুই তুই করেছিস, তুই করেছিস। বাবা, তুমি এসব কি বলছো? একটি মেয়ে 2 রাত 2 দিন যদি পতিতালয়ে অবস্থান করে, তাকে তাকে সমাজের লোকেরা কি বলবে? বাবা, তুমিও শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি, তুই একটা নটি গার্ল। হ্যাঁ, তুই একটা দেহ প্রসারিণী, তুই একটা দেহ ব্যবসা। না বাবা, তুমি আমাকে এই অপবাদ দিতে পারলে? কেন পারবো না, কেন পারবো না? কালিহাতি কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী যদি বলতে পারে, তাহলে আমি কেন বলতে পারবো না? আমি কেন বলতে পারবো না? তাহলে আমি তোকে কেন বলতে পারবো না? আমি তোকে কেন বেশ্যা বলতে পারবো না? বাবা, ওগো, বাবা, ওগো, বাবা, কি হয়েছে বাবা? কথা বলো। বাবা, তোমার কি হয়েছে? এসব কথা তুমি কাকে বলছো বাবা? বুঝতে পারছিস না কাকে বলছি? বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? তুমি আমার লায়লা বানুকে ওসব কথা বলো না, এই অপবাদ সইতে পারবে না। আমার লায়লা বানু এই অপবাদ সইতে পারবে। ঝুমকা ও তার বাবা রমজান শিকদারের কারণে। তাহলে তাদের প্রতিশোধ নে। কিভাবে? তোকে আমি তাই করব। আপু, আপু, বুয়া, আপুকে কোথাও দেখেছো? না। আপু, কোথাও তো দেখছি না। কোথায় যে গেল? মা, বাবা,
আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। লায়লা, মা লায়লা। ম্যাডাম, আমার নাম সবুর আলী। হোটেল রুমে টেলিফোন আছে, 0-তে টিপ দিলেই ম্যানেজার ধরবে। জিরোকে বাংলায় কি বলে? শূন্য। ম্যানেজারকে বলবেন সবুর আলীকে চাই। আচ্ছা। 10 সেকেন্ডের মধ্যে দৌড়ে হাজির হব। ম্যাডাম দেখেন, এই যে আপনার রুম, খুব সুন্দর করে সাজিয়ে রাখছি। যাও, এক কাপ চা নিয়ে এসো। আমি যাব আর আসবো। তোমরা এমনি যাও। জি স্যার। লুকায় দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুই ওসি হইয়া এই থানায় যোগদান হচ্ছি প্রায় 6 মাস, অথচ মোর সাথে কোনো যোগাযোগ না হইরা মাগির ব্যবসা হারবা না। না হে গুড়ে বালি। স্যার সিধা কথা কন, মোর হোটেলও কোনো মায়া মানুষের ব্যবসা হয় না। বিশ্বাস না হইলে মোর হোটেলের রেজিস্ট্রি খাতা চেক করতে পারেন স্যার। তুমি সিলেটটা মানুষ, হ্যাঁ। খুব চালাক, কিন্তু মুইও খাড়ি বরিশাল্লা। স্যার আগে হাতে নাতে ধরি, এরপর মাজায় রশি লাগাইলে ওই পেট পেতানি শুরু হয়ে যাইবে নে। হ্যাঁ কামরুল চলো। চলো। এই, আইয়া বড়। এই আমি আয়। চলেন, স্যার। ওই। আরে ভাই ওগো চান্দা না দিয়া কাম চালাইয়া যাইবা, এই হইবে না। এই সুন্দরী মাইয়া, দরজা বন্ধ হইল না। এমে আও, এমে আও, এমে আও, আও। আরে আইয়া হরো। হালাকি থাকবো হইবে। এ কামরু, যে তুমি হইলা দারোগা আর মুই হইলাম ওসি, হয় মোরে কিন্তু কোনো ডিস্টার্ব হইল না, বুঝছো? স্যার, দারোগার ওসি থানার মধ্যে, সুন্দরী মাইয়া মানুষের দিকে তাকাইতে এই ওসি আর দারোগা লাগে না। হয় হয়, তাছাড়া মুই আপনার দেশি মানুষ না। হয় হয়। তো তুমি খাড়া, মুই আগে কামটা হারিয়ে ছোট পাইয়া ঠকাইলে। এই সুন্দরী, সুন্দরীর নাম কও। লাইলা বানু। বাড়ি কমে, বাপের নাম কি, জীবিত না মৃত্যু? বাড়ি টাঙ্গাইল। স্যার, এই প্রশ্ন হলেন 3টা, উত্তর দিলে একটা। এই যে তোমার ব্যাপার না, এইটা হইলো মোর ব্যাপার। তুমি বেশি নাত্তানি হইল না। যাও 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 যাও, আসামি লইয়া থানায় যাও যাও। চলো সুন্দরী মাইয়া, তোমার লগে দুটা জরুরি কথা আছে। ঠিক আছে, মুই গেলাম, কিন্তু স্যার কামটা আপনি ভালো হলেন না। হালাইতে পেঁয়াজ লাগাইবে লুইছে। যাক, এই চলো 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 চলো। বুঝছো লাইলা বানু, ঢাকা শহরে ওসিগিরি করতে হইলেই ওপর লেভেলে লাইন ঘাট ঠিক রাখতে হয়, বুঝছো? বহ হাকুরকে তাহারও লেখা বোঝো নাই মুই কি কইছি? না, কথায় আছে না, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। মোগো অবস্থায় লেগে এরম। আপনার কথার কোনো অর্থই আমি বুঝতে পারছি না। এইয়া মুইও বলছি, তুমি কিছুই বুঝতে পারো নাই। দেখুন, আমাকে যা বলার খোলাখুলি করে বলুন। এইটা হইল মোর নিজের ভাড়া করা বাসা। ওই যে কইলাম না, ওপরে লেভেলে সম্পর্ক রাখতে হয়, হেল লাগাই তো মুই ভাড়া করে রাখছি। যখনই হ্যাঁ আনন্দ ফুর্তি করার দরকার পড়ে, তখনই হেরা মোরে ফোন করিয়া কয়, নজরুল সব ব্যবস্থা হারো, মোরা কিন্তু আইতে আসি। বুঝলা না? আমলারা যারা দেশ চালায় হ্যাগো কথা কইতে আসি। থাও,
এইবার তোমার সমস্যার সমাধানের ব্যাপারে আলাপ হল দিলা। চি 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 চি, ওইখানে রেট খুবই কম, বড় জোর 500, আবার বছর 3 পরে এই হইবে ম্যাক্সিমাম 100 কি 200। হনো মাইয়া, তুমি যদি মোর ক্যাপ্টে থাও তাইলে তুমি লাখ লাখ টাকা ইন্ডিয়া ভরতে পারবা, আর মুইও পারমু, হ্যান্ডসামও পারবো। হ্যান্ডসাম? সে কি মানুষ নাকি অন্য কিছু? হ্যান্ডসাম, হালার পর হালার ওলা, ঢাকা শহরের বড় মাগির দালাল, আর রেট হাই। তাহলে তাদের প্রতিশোধ নে, তোকে কোটি টাকার মালিক হতে হবে। আমি আপনাকে রাজি। বলো দোস্ত, কি গুড নিউজ? অপেক্ষা হরো, বাথরুমে আছে, দেইয়া আবার মাথা গুল্লা বলো না, লগে দেখি নয় আমদানি। দোস্ত, পরিচয় করিয়ে দিই, এ হলো ফারজানা। নাইস টু মিট ইউ। ওইছে অত জোর আজ যাহা লাগবে না, মোরে হপ্তা আর মাসিক দিয়া তোমাগরে দিয়া মাগির ব্যবসা করানটা হইল ওর ব্যবসা। দোস্ত নজরুল, তুই আর মানুষ হলিনি। তোকে বারবার বলেছি ওরা পেটের ক্ষুধার জন্য এসব কাজ করে না, হাই সোসাইটির মেয়ে, সোসাইটি মেনটেন করতে এভাবে চলতে হয়। দোস্ত পরে মাফ করে দিস। এখন ওই দেহ দোস্ত হ্যান্ডসাম, ওই বেলে চাইয়া থাকলেই ওর চেহারাটা নষ্ট হইয়া যাইবি। অপূর্ব সুন্দরী, চয়েস সব 1 নম্বর। দোস্ত, স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন দেখতে আসো না, কথাবার্তা কি সব ফাইনাল? হয় সব ফাইনাল। হায় আল্লাহ, কি নাম তোমার? লাইলা বানু। গেও নাম। বানুটা ফালাই দে। লায়লা নামের মধ্যেও গ্রামের ফ্লেভার আছে। তাইলে তুই একটা নাম ঠিক করে গেল। কণা, ঝর্ণা, রিনি, মিনি, জুলিয়া, ডালিয়া, ডা। হ্যাঁ, পেয়েছি, ওর নাম হবে ডালিয়া। ডালিয়া? হ্যাঁ। তাহলে ওর সাথে আরো একটা কিছু যোগ করতে হবে। কি? ও হবে